একটু থামুন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, একটু সময় দিন। আচ্ছা বলুন তো, এদের টিএইসি এটা দা হবে নাকি দি হবে? আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই। আমি প্রায় 4 বছর ধরে পড়াচ্ছি এবং যখনই কোনো আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করি এটা দা হবে নাকি দি হবে, অনেকেই কনফিউশনে পড়ে যায়, অনেকে দ্বিধায় পড়ে যায় এটা দা হবে নাকি দি হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পুরো ক্লিয়ার করে দেবো কোথায় আপনি দা ব্যবহার করবেন আর কোথায় দি ব্যবহার করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, আমরা সবাই জানি ইংরেজিতে অ্যালফাবেট 26টা অ্যালফাবেট আছে। তার মধ্যে 5টা হলো ভাওয়েল আর বাকি 21টা কনসোনান্ট। 5টা ভাওয়েল এ, ই, আই, ও, ইউ। খুবই মনোযোগ দিয়ে শোনেন। যখন টিএইসি এর পরে এই ভাওয়েলের কোনো অক্ষর দিয়ে সেন্টেন্স শুরু হলে তখন আপনি বলবেন দা, সরি কি বলবেন, দি বলবেন। কিন্তু আমরা বেশিরভাগ সময় বলি দা। ফর এক্সাম্পল, দি এলিফেন্ট, নট দা এলিফেন্ট। ওকে, দি এলিফেন্ট। কি করতে আমরা দি বললাম? কারণ এখানে এলিফেন্টের ইটা হলো ভাওয়েলের 5টার মধ্যে একটা অক্ষর। দি অরেঞ্জ, এই ওটাও ভাওয়েলের 5টা অক্ষরের মধ্যে একটা অক্ষর। দি অরেঞ্জ, দি আইসক্রিম, আইটা ভাওয়েলের 5টা অক্ষরের মধ্যে একটা অক্ষর। তারপরে দি আমব্রেলা, এই যে ইউটা ভাওয়েলের অক্ষর, 5টার মধ্যে একটা অক্ষর আছে ইউ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর বাকি যে 21টা কনসোনান্ট আছে, এইটার আগে যদি আপনি টিএইসি দেখেন তাহলে ওটা বলবেন দা। দ্য টপ, দ্য পেন, দ্য ক্যান, দ্য কিং, দ্য কান্ট্রি, দ্য কোয়েশ্চেন। আন্ডারস্ট্যান্ড? এভাবে আপনারা বুঝে বুঝে এই টিএইসি এর ব্যবহারটা বলবেন। আমি জানি প্রথম পর্যায়ে আপনি একটু সমস্যা হবে, বাট when you practice little bit you easily understand when use the, when use the. Thank you very much. You patiently listen. Have a good day. See you next video. Allah Hafiz.